স্বাধীনতা তুমি কার? স্বাধীনতা দিবসের প্রকৃত তাৎপর্য অথবা সত্যিকারের ঘটনা ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের কাছে কি সরকার পক্ষের মন্ত্রী নেতা এবং কি বিরোধী দলের নেতারা তুলে ধরেন না? সকলেই তাদের নিজ নিজ দলের জয়গান নিয়ে ব্যস্ত থাকেন। আর এই স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে ঘটা করে সরকারের কোষাগার থেকে অনেক টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই আয়োজনের মধ্যমণি করা হয় বিদ্যালয়ের কুচি কাঁচা থেকে বড় ছাত্রীদের। স্বাধীনতা দিবসের 7 দিন আগে থেকেই পড়াশোনা শিখিয়ে তুলে ছাত্রীদের মহড়া দিতে হয়। রোদ বৃষ্টির বালাই নেই। এদিনও প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে ছাত্রীদের অনুষ্ঠান মঞ্চে দাঁড় করিয়ে রাখার ফলে ঘটে এই বিপত্তি। তখন মাঠে উপস্থিত স্কুল শিক্ষক এবং অভিভাবকরা সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে নিয়ে যান সাব্রুম মহকুমা হাসপাতালে। এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে ডিহাইড্রেশনের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। জানা যায় এদিন সাব্রুম মহকুমা অঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাব্রুমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে 20 থেকে 22 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অভিভাবক এবং স্কুলের শিক্ষকরা তাদের হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তারা সবাই সুস্থ আছে বলে জানান চিকিৎসক। আজ সকাল আনুমানিক 10টা নাগাদ স্বাধীনতা দিবসের যে প্রোগ্রাম চলে স্কুলগুলোতে, সে প্রোগ্রাম চলাকালীন আকস্মিক প্রায় 20 থেকে 22 জন স্কুল স্টুডেন্ট সিনকোপাল অ্যাটাক আমরা যেটা বলি মেডিকেলটা, সবাই অসুস্থ হয়ে পড়ে। তো তৎক্ষণাৎ এসডিএমের সহযোগিতায়, স্কুলের গৃহশিক্ষকের সহযোগিতায়, ইমার্জেন্সি স্কুলের টিচারের সহযোগিতায় ইমার্জেন্সি আমাদের হসপিটালে নিয়ে আসে। প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে এখন সবাই সুস্থ। আশা করছি আর ঘন্টাখানেকের মধ্যে আমরা ওদেরকে ডিসচার্জ করতে পারবো। এখন সবাই সুস্থ আছে। মূল অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই ছাত্রীদের অনুষ্ঠানের মঞ্চে এনে দাঁড় করিয়ে রাখা হয়, কারণ অনুষ্ঠানের প্রধান অতিথি আসবেন, ওনাকে সংবর্ধনা জানাতে হবে, তিনি বাণী বিতরণ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী এবং কর্মীরা মনোযোগ দিয়ে সেই বাণী শ্রবণ করতে হবে। ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রী এবং অন্যান্য কর্মীদের ঠাঁই দাঁড়িয়ে থাকতে হবে। যদি তাতে ছাত্রীদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, যাক, তাতে প্রধান অতিথি বা অন্যান্য অতিথিদের কি আসে যায়? স্বাভাবিকভাবেই অনুষ্ঠানের অতিথিদের মানবিকতা নিয়েও বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। এদিকে অতিথি নেতা মন্ত্রীদের আপ্যায়ন এবং খুশি করতে ব্যস্ত হয়ে ওঠেন শিক্ষক শিক্ষিকাগণ। তখন তাদের ছাত্রীদের কথা মনে থাকে না। এই দিনের ঘটনা প্রসঙ্গে সাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অঞ্জন দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে বলেন, আমার নাম রঞ্জন দেবনাথ, আমি পিএমসি সাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমাদের আজকের মেয়েরা এই সাব্রুম বয়েজ মাঠে আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছিল। সেখানে আমাদের মেয়েরা স্কাউট অ্যান্ড গাইড, নাচ গান থেকে শুরু করে সবগুলিতে অংশগ্রহণ করেছে। তো আজকে আমাদের প্যারেডে অনুষ্ঠান ছিল, সেখানে আমাদের মেয়েরা প্যারেড প্লাস স্কাউট অ্যান্ড গাইডে তারা পারফরমেন্স করেছিল এবং সবশেষে যখন তারা শেষ হয়ে গিয়েছিল, তখন তারা যখন বিশ্রাম নিচ্ছিল, তখন দেখা গিয়েছিল যে কয়েকজন মেয়ে অসুস্থ হয়ে পড়ে। যদি আমাদের হিটটা এবার টেম্পারেচারটা একটু বেশিই ছিল, যার ফলে এরকম অবস্থা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে 6-7 জনকে আমরা হাসপাতালে নিয়ে আসি এবং সেখানে প্রশাসনের তরফ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে, ডাক্তার যারা ছিল, নার্স যারা ছিল, সবাই সহযোগিতা করেছে এবং আমাদের মেয়েরা এখন সুস্থ হয়ে গেছে এবং আমরা আস্তে আস্তে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। সুতরাং আমাদের মেয়েদের ক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নেই এবং তারা প্রায় বেশিরভাগ মেয়েই সুস্থ হয়ে চলে গেছে, মাত্র 1-2 জন আছে। তাছাড়াও অনুষ্ঠান স্থলে ছিল চূড়ান্ত অব্যবস্থা বলে অনেকের অভিযোগ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এতজন ছাত্রী একসাথে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় অভিভাবক মহলে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, গত 13 আগস্ট আগরতলার আসাম রাইফেলস ময়দানে মহড়ার সময় চূড়ান্ত অব্যবস্থার কারণে বেশ কিছু ছাত্রী অসুস্থ হয়ে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কেন বারবার এমনটা হচ্ছে? প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভেবে দেখার প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।